এবার দেশ জুড়ে মাত্র 3টি ব্যাংক চালু থাকবে। বাকি যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সঙ্গে মার্জ করে দেওয়া হবে বা সংযুক্তি করে দেওয়া হবে। এর ফলে বেশ কিছু ব্যাংকের আইএফএসসি কোড বা অন্যান্য কিছু তথ্য বদলে যেতে পারে। এর আগে যেমনটি হয়েছিল আপনারা দেখেছেন, এর আগে যেমন এলাহাবাদ ব্যাংক ছিল সেটাকে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছিল। একইভাবে কর্পোরেশন ব্যাংক ছিল সেটাকে ইউনিয়ন ব্যাংকের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল। তো এই রকম আবারও কিন্তু ব্যাংকগুলিকে মার্জ করে দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে। নতুন একটা আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে শুধুমাত্র 3টে ব্যাংক থাকবে, বাকি ব্যাংককে মার্জ করে দেওয়া হবে। তো কোন কোন 3টে ব্যাংক থাকবে এবং কোন ব্যাংকের সঙ্গে কোন ব্যাংক সংযুক্ত হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই ভিডিওতে এক এক করে জানাবো। তো এই মুহূর্তে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আপনারা জানেন এটা কিন্তু একটা জনপ্রিয় পত্রিকা। কি বলা হয়েছে, দেশে থাকবে মাত্র 3টি সরকারি ব্যাংক আলোচনা কেন্দ্রের। তো বুঝতে পারছেন যেটা আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছে সেটা একটু দেখে নিন। এই যে 14ই অক্টোবর 2025। তো একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি কি বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে হয় বিক্রি অন্যথায় সংযুক্তিকরণ। ইন্দিরা গান্ধী করেছিলেন ব্যাংকিং ব্যবস্থার জাতীয়করণ। ভারত পেয়েছিল একের পর এক সরকারি ব্যাংক। ফিরেছিল দেশবাসীর বিশ্বাস। লালবাতি জ্বলে সর্বশান্ত করার প্রবণতাও বন্ধ হয়েছিল 7-এর দশক থেকে। তো আপনাদেরকে জানিয়ে দিই, এর আগে আপনারা দেখবেন প্রচুর ব্যাংক এমন ছিল যারা ধরুন একটু লস খেয়েছে, খেয়ে বলে দিল যে আমাদের লস হয়ে গেছে ব্যবসায়, আমরা দেউলিয়া হয়ে গেছি বলে ঘোষণা করে দিল, ব্যাংক বন্ধ করে দিল। সাধারণ মানুষের হয়রানি, প্রচুর মানুষ তারা কিন্তু তাদের অনেকের টাকা ফেরত পাননি। কিছু মানুষ হয়তো সামান্য কিছু পেয়েছেন, অনেক মানুষ আবার হয়তো পাননি। তো এইরকম সমস্যা কিন্তু আগে পড়তে হতো, তবে সরকারি ব্যাংক চালু হওয়ার পর থেকে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়। দেখুন, বলা হয়েছে কিন্তু 2014 সালে মোদী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই সিদ্ধান্ত নেয় ব্যাংকগুলিকে হয় বিক্রি করা হবে অথবা সংযুক্ত করা হবে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সরকারি ব্যাংকের অস্তিত্ব রাখা হবে না। আচ্ছা, সেই সিদ্ধান্ত মেনেই 2017 সাল থেকে শুরু হয় সংযুক্তিকরণ। 27টি ব্যাংকে সংযুক্ত করে 12টি ব্যাংকে পরিণত করা হয়। এর আগে মোট 27টি ব্যাংক ছিল, সেটাকে সংযুক্ত করে একে অপরের সঙ্গে জুড়ে দিয়ে 12টা ব্যাংক করা হয়েছে। এবার এগুলোকেও আবার জুড়ে দিয়ে মোট কিন্তু 3টে ব্যাংক করা হবে। তবে হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, এই যে আপনার ধরুন এখন অন্য কোনো ব্যাংক আছে, ধরে নিন কানাড়া ব্যাংক আছে বা অন্য কোনো ব্যাংক আছে, তো যে ব্যাংকই থাকুক না কেন আপনার কিন্তু যে ব্যাংকের ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চটাই থাকবে। ধরুন কোনো ব্যক্তির আগে একটা জায়গায় একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, এখন অন্য ব্যাংকের সঙ্গে যদি মার্জ হয়ে যায় তাহলে ওই যে শাখাটা ওটা যে ব্যাংকের সঙ্গে মার্জ হবে সেই শাখায় পরিণত হয়ে যাবে। ফলে আপনাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। কি বলা হয়েছে, এবার ব্যাংকিং সংস্কারের দ্বিতীয় ধাপ। সরকারের প্রাথমিক ভাবনা হলো মাত্র 3টি বৃহৎ ব্যাংকই থাকবে, বাকি সব ব্যাংকে এই 3টি ব্যাংকে মিশিয়ে দেওয়া হবে। অর্থাৎ 9টি ব্যাংকের পৃথক অস্তিত্ব আর থাকবে না। শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকবে এবং কানাড়া ব্যাংক থাকবে। বাকি যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ বাকি যে 9টা ব্যাংক, সেই 9টা ব্যাংকে কিন্তু এই সমস্ত 3টে ব্যাংকের সঙ্গে যুক্ত করা হবে। তো কোন কোন ব্যাংকের সঙ্গে কোন কোন ব্যাংকে যুক্ত করা হতে পারে চলুন এখানে সেটা জানানো হয়েছে, আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে বলা হয়েছে বাকি 9টি ব্যাংকে এই 3টি বৃহৎ ব্যাংকের সঙ্গে যুক্ত করা হবে। অর্থমন্ত্রক এবং নীতি আয়োগ এই নিয়ে আলোচনা করছে। রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে, তৈরি করা হচ্ছে প্রপোজাল রিপোর্ট। প্রত্যেকটি ব্যাংকের থাকে নিজস্ব অনুৎপাদী সম্পদ, আর সেই সম্পদ খাতা কলমে ব্যাংকের হিসেবকে লোকসানজনক হিসাবে তুলে ধরে। আচ্ছা, ব্যাংকগুলিকে যদি সংযুক্ত করা হয় তাহলে এই অনুৎপাদী সম্পদ কেন্দ্রীয়ভাবে মাত্র 3টি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রাথমিকভাবে ভাবা হয়েছে ব্যাংক অব মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংকে সংযুক্ত করা যেতে পারে স্টেট ব্যাংকের সঙ্গে। তো এই সমস্ত ব্যাংকগুলোকে স্টেট ব্যাংকের সঙ্গে যুক্ত করা হবে অর্থাৎ এসবিআইয়ের সঙ্গে। ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে যুক্ত করা হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়াকে যুক্ত করা হতে পারে কানাড়া ব্যাংকের সঙ্গে। তো বুঝতে পারছেন, এই সমস্ত ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে পরবর্তীতে এগুলো কানাড়া ব্যাংক হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে দেখুন বলা হয়েছে যদিও সবটা এখনও প্রস্তাব এবং ভাবনা স্তরে, আগামী কয়েক মাস ধরে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। রিজার্ভ ব্যাংকও মতামত জানাবে। তবে সরকার চাইছে যে সিদ্ধান্তই হোক সেটি যেন 2026-27 আর্থিক বছরের মধ্যে হয়ে যায়। এই মাসেই ষোড়শ অর্থ কমিশন তাদের সুপারিশ জমা দেবে। তা কার্যকর করা হবে 2026 সালের এপ্রিল থেকে। নয়া ব্যাংকিং ব্যবস্থা নতুন অর্থ কমিশনের সঙ্গেই শুরু হলে সরকারের পক্ষে সুবিধাজনক হবে। তো যতটুকু বিষয়টা আমরা বুঝতে পারছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে সমস্ত সরকারি ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ 12টা যে ব্যাংক, সেই 12টা ব্যাংকে আবারও একের সঙ্গে অপরের সংযুক্তিকরণ করানো হবে এবং তার মধ্যে 3টে ব্যাংক থাকবে, যেটা হচ্ছে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংক।
অর্থাৎ আপনার ধরুন অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ধরুন ইন্ডিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে সেটা পরবর্তীতে কানাড়া ব্যাংক হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে লিখে জানাবেন। তবে সাধারণ মানুষের তেমন কোনো সমস্যা হবে না, হয়তো আইএফএসসি কোডটা চেঞ্জ হয়ে যেতে পারে, বা আপনার হয়তো একই রকম থাকতে পারে, তবে সম্ভাবনা রয়েছে আইএফএসসি কোড চেঞ্জ হয়ে যাওয়ার। তো এটা শুধুমাত্র আপনি আপনার ব্যাংকে গেলেই আপনাকে নতুন আইএফএসসি কোড দিয়ে দেবে। তবে এখনও পর্যন্ত এটা কিন্তু আলোচনার স্তরে, এই মুহূর্তে যে ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়েছে এমনটা কিন্তু নয়। আর অনেকে আবার জানতে চাইছিলেন যে প্রাইভেট যে ব্যাঙ্কগুলো রয়েছে, বা অনেকে জানতে চাইবেন যে প্রাইভেট যে ব্যাঙ্কগুলো রয়েছে, যেমন ধরুন এক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, তো এই ধরনের ব্যাঙ্কগুলো, এগুলোর ক্ষেত্রেও কি সংযুক্তিকরণ হবে? না, প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু নয়, প্রাইভেটের ক্ষেত্রে কোনো আপডেট নেই। তো এই মুহূর্তে আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে বা কোন ব্যাঙ্কে আপনার পাসবুক রয়েছে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সংযুক্তিকরণ হলে ভালো কি না আপনার নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত আপনি যদি আমাদের নতুন ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, OECSDR নিউজ লিখে সার্চ করলেও ফেসবুকে পেয়ে যাবেন, অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।